আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের টপিক হচ্ছে ইলিশ মাছ। প্রবাসীদের পরিবার ইলিশ মাছ খাইতে পারতেছে না, যারা মধ্যবিত্ত আছে। বাংলাদেশের মানুষ তো খাইতে পারতেছেই না। ইলিশ মাছের কেজি ইন্ডিয়াতে যাইতেছে কত? মাত্র 1150 টাকায়। আর বাংলাদেশের যে ব্যবসায়ী তারা বলে আমরা ডলার ইনকাম করি, ডলার আসে, ডলার ডলার। আমরা যে ডলার পাঠাই, আপনাদের হয় না? বলেন, আপনাদের হয় না? বলে দিবেন আপনাদের হয় কি না। ভাই, আমরা কষ্ট করে টাকা ইনকাম করি, বুঝছেন নি? বাংলাদেশে পাঠাই, দেশের সচল রাখি আমরা। দেশ গড়া কারিগর প্রবাসীরা, জানেন প্রবাসীরা কত কষ্ট করে। আর প্রবাসী পরিবারে কিন্তু ইলিশ মাছ খাইতে পারতেছে না। ভিডিওটা সবচাইতে বেশি শেয়ার করে দিবেন। আপনি যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো করবেন এরকম ভিডিও পেতে। আর যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা আর আমার পেজটা। সব প্রতিবাদ হবে ইনশাল্লাহ এই জায়গায়। প্রবাসীরা মাসে মিলিয়ন মিলিয়ন ডলার পাঠায়, বাংলাদেশে মানুষ ইলিশ মাছ খাইতে পারতেছে না। প্রবাসীদের পরিবার ঠিকমতো ইলিশ মাছ খাইতে পারতেছে না। বাংলাদেশে মাছ বিক্রি করে 1800 থেকে 2000 টাকা, 2200 টাকা কেজি, ঠিক আছে নি? আর তিনটা মাছ 26,000 টাকা দিয়ে কিনছে। তিনটা মাছ 26,000 টাকা দিয়ে কিনছে। কি রে ভাই রে, দেশটা কোন দিকে যাইতেছে? তীব্র লিঙ্গ প্রতিবাদ জানাই। দেশটা কোন দিকে যাইতেছে বলেন? সবাই কমেন্ট করবেন, সবাই শেয়ার করবেন ভিডিওটা। ভাই, মাথা সমস্যা হইতেছে, বুঝছেন নি ভাই? এসব নিউজ যদি যখন দেখি না, আর নিজেকে ঠিক রাখতে পারি না। প্রবাসী এত কষ্ট করে, বাংলাদেশের এত কষ্ট করে, যদি ভাইরাসটা আমরা 1150 টাকা বিক্রি করি, তাহলে বাংলাদেশে ওটা হতে হবে 1000 টাকা। 1000 টাকা হতে হবে। ওইটা কেন 1800 টাকা হবে? কেন 2200 টাকা হবে? ভাইরাসটা আমরা কম টাকা দিব? হ্যাঁ, ভাইরাসটা আমরা কম টাকায় দিব না, কম টাকায় বিক্রি করবো। আর আমরা বাংলাদেশের মানুষ বেশি টাকা কিনে খাবো, তার ডাবল টাকা কিনে খাবো। ভাই, টিয়া কি কই দিয়ে আসে? নিচে দিয়ে আসি নাকি? বলদা ওইটা দিয়ে আসে নাকি টাকা? ফাইজলামি করেন আপনারা। দেখেন, সময় আছে, সচেতন হন, সবাই প্রতিবাদ করেন। বাংলাদেশ থেকে একটা ইলিশ মাছ যাতে বাইরে না যেতে পারে, একটা ইলিশ মাছ, সবাই প্রতিবাদ করেন। সবাই ভিডিও শেয়ার করে। উদ্যতন কর্মকর্তা যারা, তাদেরকে আমি সম্মানের সহিত বলতেছি, দেখেন আমরা বাংলাদেশি আগে আমাদের চাহিদা পূরণ হবে, তারপর আপনার বাইরের রাষ্ট্রে পাঠাইবে যদি বাংলাদেশের চাহিদা পূরণ হয়। ইলিশ মাছ হচ্ছে আল্লাহর দানীয়, আল্লাহর দানীয় ইলিশ মাছ। সো অতএব এই মাছ নিয়ে এত কেন খেলা করতেছেন আপনারা? কোনো যুক্তি আসতেছে না এই মাছ নিয়ে খেলা করার। আপনাদের কোনো অধিকার নাই। আশা করি সবাই বুঝবেন এবং সবাই প্রতিবাদ করবেন। আগে খাবে দেশের মানুষ, আগে সব কিছু দেশের মানুষ খাইব। যদি দেশ থেকে কিছু বাড়তি থাকে তাহলে এই মাছ কিংবা অন্য কিছু ভাইরাসটা আমরা পাঠাবো, আর নয়তোবা আমরা পাঠাবো না। ডক্টর ইউনূস, আপনার দৃষ্টি আকর্ষণ করতেছি, এই বিষয়টা আপনি সম্পূর্ণভাবে জানেন, আপনি কিন্তু দেখবেন। আল্লাহ।